আজকে কি অবস্থা জানো তো, সকাল থেকে আজকে জল নেই গো। কি অবস্থা আজকে খারাপ, সকাল থেকে জল নেই। স্নান করাটার মতনও জল ছিল না। হ্যাঁ, 25 টাকা করে জল কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য, সেই জলে স্নান করলাম। বলো তো, এই হচ্ছে কা শহরে থাকার নাতিজা। মানে ঘরে থাকলে, গ্রামে থাকলে জল নেই, মোটর চালিয়ে টাঙ্কি ভরে নাও, এরকম। আর এখন দেখো এই যে জল নেই, কি করব, জল নেই। হ্যাঁ, কিনা জলে স্নান করা, ভাবো কি ব্যাপার। আর এই যে কাজবাজ করে উঠলাম, আর উঠে জল তো নেই, কি হবে, স্নান দান করে পূজা পাঠ হয়ে গেল। তারপরে সবজি টবজি কেটে রেখে দিয়েছি। এবার যাব মেয়েকে আনতে। মেয়ের আজকে কিন্তু হাফ ডে, মাসের শেষ তো, তাই আজকে হাফ ডে। তো 10:30টাতে ছুটি হয়ে যাবে। যাব, মেয়েকে নিয়ে আসবো, তারপরে রান্না বান্না চলবে। এই যে জল নেই না, জল না থাকলে কি যে ঝামেলা, কি বলবো। চলো আজকে কি কি সবজি বানাচ্ছি, কেটে কুটে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি সবজি বানাচ্ছি। এই যে দেখো, লাউ কেটে রেখে দিয়েছি, লাউ দিয়ে মুগ ডাল বানাবো। আর এই যে ভেন্ডি কেটেছি, ভেন্ডির সবজি বানাবো, আর কিছুই বানাবো না। কালকে যেহেতু মাংস হয়েছিল, সবজি কেটে রেখে দিয়েছি। কালকে রাতের বেলা মাংস হয়েছিল যেহেতু, এখন এতবেলা খাবার একেবারে সাদা সিধা, মানে একেবারে রিচ নয়, কোনো নয়, ডাল সবজি, বাস, আর কিছুই করবো না। ছেলে যদি বলে যে ও হচ্ছে ডিম ভাজা খাবে, একটা ডিম ভেজে দেবো, বাস হয়ে যাবে, আর কিছুই করবো না। চলো মেয়েকে নিয়ে আসি, তারপরে কথা বলছি। চলো। আজকে ওয়েদারটা কত সুন্দর, না রোদ্দুর আছে কিছু নয়, কাল থেকে বৃষ্টি হয়েছিল। চলো গার্ডেনটা দেখায়। গার্ডেনে আমার সবজি লাগিয়েছিলাম, কি অবস্থা হয়েছে। কালকে বৃষ্টি যেহেতু হয়েছিল, বৃষ্টি হওয়ার ফলে না সব কিছু খারাপ হয়ে গেছে। আর আমার গার্ডেনে কুত্তা ঢুকে সব খারাপ করে দিচ্ছে। এই যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে যে ঝুঁকে গেছে সব ভেন্ডি গাছগুলো, এই যে ঝুঁকে গেছে। হবে কিনা জানি না, ঘন হয়ে গেছে ভেন্ডি গাছগুলো। আর ওই দিকটাতে লাল শাক লাগিয়েছিলাম, আর এটাতে তো মূলো লাগিয়েছি, কিন্তু কুত্তা এসে পুরোটা খারাপ করে দিয়েছে। মূলো ঠিক মতন বেরোয়নি, খারাপ হয়ে গেছে। আর এইটাতে লাল শাক লাগিয়েছি, এই যে হয়েছে লাল শাক, বেরিয়েছে, জানি না হবে কি না। কয়েকটা ওই উচ্ছা লাগিয়েছি ওই দিকে, পরিষ্কার হচ্ছে না, ভালো করে পরিষ্কার করে করলে তবে হয়তো হবে। সময়ই হচ্ছে না, হাজবেন্ড বাড়িতেও থাকছে না। বরবটি গাছটা শুধু জঙ্গল হয়ে আছে, আর কিছু না, হচ্ছেই না। কতদিন আগে থেকে বরবটির গাছটা হয়েছে, একটাও বরবটি লাগছে না। ফুল কি এসেছে? হ্যাঁ, একটা ফুল এসেছে, বোধহয় হবে। এই যে একটা ফুল এসেছে, হাওয়া চলছে প্রচণ্ড। এই যে ফুলটা এসেছে, হয়তো হবে। কত সুন্দর ছোট গাছটাতে আম ধরেছে, কত ছোট গাছ, তাতেই আম ধরেছে। আজকের ওয়েদারটা কত সুন্দর, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে। সকালবেলা তো বেশ ঠান্ডা লাগে। চলো এখন মেয়েকে নিয়ে আসার টাইম হয়ে গেছে, চলো যাওয়া যাক, মেয়েকে নিয়ে আসি। এই যে স্কুল ছুটি হয়ে গেছে, আজকে মাসের শেষ ছিল। দেখো দেখো চকলেটের জন্য কেমন করছে, এ বাবা। এই আজকে মাসের শেষ, তাই এরকম ড্রেস ছিল আজকে, ইয়েলো কালারের ড্রেস। কিন্তু এত পরেশান করে, ডেলি স্কুল যাওয়ার সময় কিছু না কিছু কিনে দিতেই হবে। এতই কাঁদছিল, ব্যাগকে ফেলে দিচ্ছিল। চকলেট একটা দিতে তবে শান্তি, তার ললিপপ দরকার। চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক এবার। মেয়েকে নিয়ে এসেছি, জামাটামা খুলে দিই। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে এই যে বাইরে বেরিয়ে চলে আসছি, কারণ এখন তো আর জলও আসছে না। জল না এলে কাজ কোনো কিছুই করতে পারছি না, জানি না কখন জল দেবে। আর এই মেয়েকে নিয়ে আসছি, মেয়ে খেলছে, আর আমিও বেরিয়ে পড়লাম। ঘরের প্রচণ্ড কাজ পড়ে আছে, জল না এলে কি অবস্থা যে হয় কি করে বলবো। এই যে মেয়ে খেলছে, আর দেখো বলো তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জলের কোনো সময় অভাব হয় না।
হ্যাঁ, সব সময় দেখো জল পাবে। আর এখানে বাবারে বাবা, জল না এলে যেন কাজ একবারে কোনো কিছুই হবে না, সব কিছু পড়ে আছে, কোনো কিছুই হচ্ছে না। আর মেয়ের বায়না, চলো খেলতে চলো, খেলতে চলো, আমাকে খেলতে নিয়ে যাবে, চলো আমাকে নিয়ে চলো। হ্যাঁ, তাই যে এই নিয়ে এলাম, খেলছে। আর এই যে হাওয়া দিচ্ছে এখন, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। অমৃতা, অমৃতা হাই করো। জল না হলে কি যে অবস্থা। গাড়ির অপেক্ষা করতে করতে জলের গাড়ি তো এলো, কিন্তু জলের গাড়ি এলে কি হবে, আমাদের জল চড়াতে পারলো না, জল শেষ হয়ে গেছে। আর কি করব, বসে বসে তারপরে ভোগ লেগে গেল সন্ধেবেলার দিকে। তারপরে মনে মনে ভাবছি কি খাওয়া যায়, কি খাওয়া যায়। তাই ঘরে এসে এই যে চটপটা কিছু একটা বানিয়ে খাচ্ছি। আর কি বলতো, যখন কিছু খাওয়ার ইচ্ছে হয় না, ভাত মুড়ি তো আমরা সবসময়ই খেয়ে থাকি, মানে দুপুরবেলা, রাতের বেলা, সকালবেলা আর বিকেলবেলা হলে না মনটা কীরকম করে, একটা কিছু না কিছু একটা খাওয়ার ইচ্ছে করে। তাই এই যে বানিয়ে ফেলছি মুগ ডাল দিয়ে, তারপরে পেঁয়াজ লঙ্কা, তারপরে একটা নিম্বু দেবো, তারপর নুন মাখিয়ে খাবো। দেখতে হবে কীরকম টেস্টি লাগছে। মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর এই মুগটা খেলে, মানে মুগ ডালটা খেলে কিন্তু খুব ভালো। ছেলেকে দিয়েছিলাম স্কুলে, তারপর বেঁচে গিয়েছিল, তাই বললাম এখন কি খাওয়া যাবে, এইটাই খাওয়া যাক এখন একটু। তারপরে তো ভাত বানানো হবে। মুগ ডাল ছিল, কাঁচা মুগ ডাল, তারপরে যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিব, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। আর একটু দিব নিম্বুর রস। নিম্বুর না রস দিলে হয় না, যেমন সে ছোলাতে ট্রেনে বিক্রি হয় না, কাঁচা ছোলা, পেঁয়াজ, লেবু, নুন সেই দিয়ে মিক্স করে দেয়, পুরো সেরকমই লাগবে এটা। এই যে দেখো বানিয়ে নিলাম, বাস। এটা হেলদি, এটা কিন্তু খুবই হেলদি। এই যে কাঁচা মুগটা ছিলকা শুদ্ধ, এটা কিন্তু খুবই হেলদি। ছেলেকে দিয়েছিলাম সকালবেলাতে, টিফিন নিয়ে যায় না ছেলে, খেয়ে দেখি কেমন লেগেছে। খুবই ভালো হয়েছে, ছিলকা শুধু মুগটা ভালো করে বানিয়েছি, একটু নিম্বু রস দিলাম, দেখলে তো কেমন করে বানিয়েছি, খুবই টেস্টি হয়েছে। আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারবে। যখন বিকেলবেলাতে কিছু খাওয়ার ইচ্ছে হবে না, হয়তো একটু টক টক স্পাইসি কিছু, বরাবর তো আমরা দোকানে গিয়ে আর বরাবর কিছু নিয়ে এসে খেতে পারবো না, ঘরে যদি থাকে এরকম কিছু, তো চানা থাক বা মুগ ডাল থাক, ফেলিয়ে রাখবে সকালবেলাতে, তারপর বিকালবেলা এরকম করে খাবে, খুব টেস্টি, মানে খুব হেলদিও হয় এটা কিন্তু। চলো ঠিক আছে, ব্লগটা আমি আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসতে থাকো। চলো ঠিক আছে, টাটা, বাই।